নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে দেখে নেবো তোমার পার্টনার তোমায় কি বার্তা দিতে চায়। কিছু বার্তা 3D থাকবে, কিছু 5D থাকবে। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছো সবাই দেখতে পারবে। এখান থেকে আমি যেহেতু এনার্জি নেবো বেশিরভাগটা, তার মনে কি চলছে সেই মেসেজগুলোই দেবো তোমাদের। তো প্লিজ যতটা মিলবে ততটাই নেবে জেনারেল রিডিং। আজকে আমার এটাই মনে হলো, এই প্রশ্নটাই বারবার মনে আসছে যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদের। সেটা হতে পারে তোমাদের বলবে বা বলেছে বা বলবে পরে। আজকে এই মেসেজগুলি দেখে নেব, তার মনে তোমার জন্য কি চলছে। আমি আজকে 7টা কার্ড নেব আর কিছু চার্ম নেব। দুটো থেকেই দেখব তোমাদের জন্য তার কি মেসেজ আছে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাথে রইলে, এত সুন্দর সুন্দর লাইক করছো, কমেন্ট করছো, সুন্দর সুন্দরভাবে সাবস্ক্রাইব করছো, সাথে আছো প্রথম থেকে, তাদের অনেক ধন্যবাদ। চলো শুরু করি। প্লিজ তোমরা পজিটিভ থাকো, আর যার জন্য দেখছো তার সঙ্গে কানেক্ট করো নিজেদের এনার্জি দিয়ে। চলো 7টা কার্ড নেবো আমি এখান থেকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনাররা কি বলতে চাইছে, তাদের একদম তোমাদের পার্টনারের মনের কি অনুভূতি, কি বার্তা, কি মেসেজ তোমাদের জন্য। আমার ভিউয়ার্সের পার্টনারদের কি মেসেজ তাদের জন্য, আমার ভিউয়ার্সের পার্টনারের কি মেসেজ। ট্রান্সফরমেশনস। তো সে চায় তোমাদের এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসুক। দেখো, যারা কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার চাইছে যে আরও কিছুভাবে আরও কী করে সুন্দর করা যায়। এবং যেহেতু তোমাদের যোগাযোগ আছে, যারা কন্ট্যাক্টে আছে আমি তাদের বলছি, যাদের সঙ্গে যেহেতু যোগাযোগ আছে, তোমরা সুন্দরভাবে সেটাকে আরও নিজেদের মধ্যে আলোচনা করে সেই জায়গাটাকে সুন্দর করছো, যে সম্পর্কটাকে আরও কী করে ভালো করা যায়। এবং তোমাদের পার্টনার চাইছে তোমাদের সাথে সম্পর্কটাকে আরও স্ট্রং করতে। আর যারা নো কন্ট্যাক্টে আছো, তারা যে সিচুয়েশানটা এখন ফেস করছো সেটা থেকে চাইছো যে কীভাবে বেরোবে। কেননা আমি বলেছি যে প্রজাপতি আমাদের কিন্তু এটাই বোঝায় যে পরিবর্তন, আর পরিবর্তনটা দেখো সুন্দরের দিকে। তাই তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেদিক থেকে তোমরা সুন্দরের দিকে এগোচ্ছ। হতে পারে তোমাদের সম্পর্কে কিছু সমস্যা আছে বা এই মুহূর্তে হয়েছে, কোনো সে যে কোনো কারণে হোক না কেন, সেটা কিন্তু সেখান থেকে তোমরা আবার আস্তে আস্তে বেরিয়ে আসবে। যা কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে চলে যাবে এবং দেখবে যে তোমরা আস্তে আস্তে কিন্তু একটা পজিটিভ এনার্জি বুঝতে পারবে। একে অপরের জন্যই বলো বা ভাইব্রেশনটা বলো চেঞ্জ হবে। কারণ নেগেটিভিটিও যেমন, পজিটিভিটিও যেমন অনেক দিন থাকে না, কিছু সময় চেঞ্জ হয়েই যায় স্বাভাবিকভাবে, আবার ঠিক সেরকম নেগেটিভিটিও চেঞ্জ হয়। একটা কখনো নেগেটিভ এনার্জি কন্টিনিউ করতে পারে না, সেও কিন্তু পজিটিভিটির কাছে হারে। তবে নেগেটিভিটিটা চট করে মানুষকে ধরে ফেলতে পারে, পজিটিভিটি সেটাকে সেখানে আসতে পৌঁছয়। কিন্তু পজিটিভিটি আলোর মতো। তো ঠিক বলবো, যেখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু খুব একটা ভালো পরিবর্তনের দিকেই যাচ্ছে। আর তার জন্যই কিন্তু ট্রান্সফরমেশন কার্ডটা এসছে। তোমার পার্টনারের বার্তা যে পরিস্থিতি যাই হোক না কেন, যত খারাপই হোক না কেন, এটা কিন্তু ভালোর দিকেই যাবে। তো এটা একটা পজিটিভ এনার্জি যে তোমার পার্টনার এটাই চাইছে, তোমাদের পরিস্থিতিতে যাই হোক না কেন সেটা যেন পজিটিভ দিকেই যাচ্ছে। এবং সেই পজিটিভিটিটায় অনেক কিছু ভালো যেহেতু চেঞ্জ আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু ঘটবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনারদের আর কি মেসেজ আছে তাদের জন্য। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ তোমরা পজিটিভ থাকো, যতটা পজিটিভ এনার্জি দিতে পারবে ততটাই পজিটিভিটি পাবে। এটাই রুলস। আর যেখানে আমাদের নেগেটিভিটি বেশি হয়ে যায়, তখন সেখানে আমাদের ভালো ভাবতেও একটা অসুবিধা হয়। কিন্তু যদি একবার ভালো ভাবনাটা হয়তো বা শুরু করতে সমস্যা হতে পারে, কিন্তু কোথাও না কোথাও যাকে বিশ্বাস করো তার উপরে সবটা ছেড়ে দিই, তবে গিয়ে ফ্রেন্ডশিপ।
তোমাদের পার্টনার চাইছে তোমাদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব। দেখো সম্পর্কটা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো তোমার পার্টনার চাইছে আবার ভালো করে শুরু হোক, আর সে শুরুতে বন্ধুত্ব থাকুক। কেননা বন্ধুত্ব একটা এমন সম্পর্ক যে 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 সম্পর্কের ভিতে থাকবে বন্ধুত্ব মিশে, সেই ভিতটা আরও স্ট্রং হয়ে যায় স্বাভাবিকভাবে। কেন বন্ধু একটা এমন জিনিস আমাদের জীবনে যেটা আমরা বাঁচি, যেমন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে আমরা সব কিছু বলতে পারি, আমরা আমাদের মতন করে তার সামনে থাকতে পারি। তো সেখানে হচ্ছে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হোক। সম্পর্ক তো সে নিশ্চয়ই তোমার সাথে চায়, কিন্তু তার আগে সেটাও চায় যে তুমি খুব ভালো বন্ধু হও। কেন সে তার জীবনে তোমাকে হয়তো খুব দামি মানুষ হিসেবে দেখে, তার জন্য হয়তো সে তোমার চাইছে যে তুমি তার খুব ভালো বন্ধু হও। বন্ধু হলে মানুষের মনের সব কথা একদম খুলে ভালো করে বলা যায়, সে দুঃখই হোক আর ভালো জিনিসই হোক, সব কিছু শেয়ার করা যায়। কোনো কিছু লুকোতে হয় না, বা নিজে যেমন সেরমভাবেই দেখানো যায় নিজেকে। তার জন্য অনেক রকম কিছু কিছু আড়াল করতে হয় না, যে এরমভাবে আমি গেলে হয়তো এটা ভাববে, বা আমি এরমভাবে বললে হয়তো সেটা ভাববে। একটা ফোন করতে গিয়ে যদি অনেকবার ভাবতে হয়, একটা মেসেজ করতে গিয়ে যদি অনেকবার ভাবতে হয়, তাহলে সেখানে হয়তো মানুষ সুস্থভাবে এগোতে পারে না। কিন্তু যখন একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে তখন সবটুকু তাকে মন খুলে বলা যায়, যে তোমার পার্টনারে এটা উইশ বা তোমার পার্টনারের এটা চাহিদা যে তোমার সঙ্গে তারা খুব ভালো বন্ধুত্ব হোক। কেননা সে তোমার সঙ্গে সহজে মিশতে চাইছে, তো তার জন্য সে চাইছে তোমার আর তার মধ্যে একটা খুব ভালো ফ্রেন্ডশিপ হোক, যেটা সে তোমাকে তার মনের সব কথাগুলো বলতে পারবে, বা তুমি তাকে তার মনের সব কথাগুলো বলতে পারবে। তার মানে একে অপরের কাছে সহজ হতে চাইছে, তোমার পার্টনার চাইছে তোমরা একে অপরের কাছে সহজ হও। আর সহজ হলে কি হয়, সম্পর্কটা শক্ত হয়, সেটাই স্বাভাবিক। প্লিজ অ্যান্সার হেল্প করো, আর কি মেসেজ আছে? নিউ বিগিনিং, তোমার পার্টনার চাই নিউ বিগিনিং। তো এখানে নিশ্চয়ই আছো যারা অনেকে হয়তো সেপারেশনে আছো, তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে নতুন করে শুরু, এবং খুব যত্ন সহকারে। তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা খুব দামি, সে খুব চাইছে খুব যত্ন করে সম্পর্কটাকে সুন্দর করে আবার নতুন করে শুরু করতে। কারণ এখানে যদি আমরা দেখি তো কার্ডটার মধ্যে একটা বাচ্চাকে খুব যত্ন করছে, একটা ফেয়ারি। তো সেখান থেকে বলবো তোমাদের এই সম্পর্কটাকে সে একটা মানে বাচ্চার মতন দেখছে, এই জন্য যে এখানে যদি বোঝানোর জন্য বলি, তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব যত্ন সহকারে কেন চাইছে যে সেটা বাড়ুক, যে তার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে, তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো রকম কোনো অসুবিধা না থাকে, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। যেমন আমরা বাচ্চার খুব কেয়ার নিই, যে কোনোভাবে তার যেন কষ্ট না হয়, ঠিক সেরকমভাবে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এরকম কোনো রকম কোনো অসুবিধে না আসে, এবং সে সেটা খুব ভালো করে চাইছে যে সেটাকে আবার সব ঠিক করে ফেলতে, আর খুব যত্ন সহকারে। তোমার পার্টনার এখানে এই সম্পর্কটা নিয়ে খুব সিরিয়াস, তার জন্য সে খুব যত্ন সহকারে চাইছে যে কোনোভাবেই যেন আমরা চাই বাচ্চাটার আঘাত না লাগুক, ঠিক সেরকমভাবে সে চায় কোনোভাবেই যেন এই সম্পর্কটা নষ্ট না হয়। তো তার জন্য সে মন থেকে চাইছে যে নিউ বিগিনিং তোমার সাথে। আর যারা কন্ট্যাক্টে আছো তাদের তো নিউ বিগিনিং, তারা সবসময়তেই চাইবে যে যেমন আছো সেখান থেকে আরও বন্ডিং স্ট্রং, সেখান থেকে তোমাদের চলার পথটা আরও দীর্ঘ হোক, এবং সেখানেও তোমরা একে অপরকে কেয়ার করতে চাও। এখানে তোমার পার্টনার চায় এই সম্পর্কটা স্টেবিলিটি আসুক, এটা সে কোনো রকম ঠুনকো সম্পর্ক হিসেবে চায় না, যে থাকলেও হবে না থাকলেও হবে। তোমার পার্টনার এখানে চায় যে এই সম্পর্কটা থাকুক, এই সম্পর্কটা সারা জীবন থাকুক। তো তার জন্য সে চাইছে যে কতটা কেয়ার নেওয়া যায়, কেননা সেটা তার উইশ, এবং সেই উইশটা প্রথম উইশ সেটাই যে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসুক, সেই সম্পর্কটা যেন একটা গভীর সম্পর্ক হয়, যেটা কোনো রকম কোনো আস্তে আস্তে সমস্যা মুক্ত হবে, যেটার মধ্যে সমস্যা থাকবে না। চলো রিভার্সে কার্ড নেব না। আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সরা দেখছে, তাদের পার্টনার আর কি বলতে চাইছে?
যাদের হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার আর কি মেসেজ দিতে চাইছে তাদের। এখানে অনেকেই আছো যে অনেক কথাই বলতে চাও, কিন্তু কিভাবে শুরু করবে বা কি করে বলবে সেটা পাচ্ছ না। তার জন্য কার্ডগুলো অনেক সময় জাম্প করে পড়ছে না। এরম হয়তো অনেকে আছো যারা মেসেজ লিখে ডিলিট করছো, বা বলবো ভেবেও বলতে পারছো না। এখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবে যে তুমি যখন তার জীবনে থাকো সে যেন কমপ্লিট ফিল করে এবং তার জীবনে সব কিছু পূর্ণতা থাকে। কিন্তু তুমি তার জীবনে যদি না থাকো সে তখন মনে হয় কোথাও সব থেকেও একটা শূন্য শূন্য ভাব। তো তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিংয়ের মতন কাজ করো, কোথাও তার জীবনে একটা গ্রোথ দাও। এবং দেখো একটা কি বলছি, যে ভালোবাসলেই শুধু ব্যাপার নয়, সেখানে যদি তুমি গুড ভাইব্রেশন দাও, তুমি যাকে ভালোবাসো তার জন্য কি তোমার মনে কোনো রকম কোনো রাগ হিংসা কি যখন এগুলো কিছুই থাকে না, যে সত্যিকারে তুমি তাকে মন থেকে ভালোবাসছো, তো ভালো খারাপ দুটো নিই। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যতই রাগ হোক, মান হোক, অভিমান হোক, সেটা তো একটা জায়গায় সম্পর্কে থাকি। কিন্তু যখন তুমি সেই মানুষটার জন্য কোনো কিছুই খারাপ ভাবছো না, তখন দেখবে তাতে তোমার থেকে যে গুড ভাইব্রেশনটা সেটা সে ঠিক রিসিভ করে নেয়। তো এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে যে তোমার থেকে যে গুড ভাইব্রেশনটা যায় তার কোথাও জীবনটাকে কমপ্লিট করে। এবং সে হয়তো তুমি যখন থাকো তার জীবনে হয়তো অনেক কিছু একটা সাপোর্ট পায়। সাপোর্ট মানে আমি এখানে ভাইব্রেশন দিয়েই বলছি, তুমি তাকে যেহেতু গুড ভাইব্রেশন দাও, তার জন্য হয়তো প্রার্থনা করো, তার জন্য তোমার মনে হয়তো কোনো রকম কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, তো তোমার পজিটিভিটি সে একটা গ্রহণ করতে পারে। তার জন্য তুমি যখন থাকো তার জীবনে মনে হয় সব কিছু আছে। আবার তুমি যদি কোনো রকম তোমাদের সেপারেশন হয় বা তোমাদের কোনো দূরত্ব আসে, তখন সে একটা কোথাও মনে করে যে কিছু একটা মিসিং। তারপরে তার জীবন থেকে যে ভালো ভাইব্রেশনটা তুমি দিচ্ছ কোথাও একটা সেটা মিস করছে, তোমায় মিস করছে, তোমার ভাইব্রেশনটাকে মিস করছে। প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনাররা আর কি মেসেজ দিচ্ছে। বিলিভ ইন ম্যাজিক। তো তোমার পার্টনার এটাই ভাবছে, সে চাইছে যে কিছু একটা ম্যাজিকের উপর বিশ্বাস করতে, কারণ সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা এমন হোক যেটা সব সমস্যার সমাধান করে দেবে জলদি ছট করে। তার মানে তোমার পার্টনার সেপারেশনটা একদমই চাইছে না, সে চাইছে তোমাদের পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক হোক। সে যাকে বিশ্বাস করে তার দিয়ে হোক, অ্যাঞ্জেল দিয়ে হোক, যে যাকে বিশ্বাস করো, কিন্তু কিছু একটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের একটা নতুন দরজা খুলতে সাহায্য করবে, তোমাদের এগোতে সাহায্য করবে, সম্পর্কের স্টাক হয়ে থাকে সেখান থেকে বেরোতে সাহায্য করবে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে সে চাইছে যে কিছু একটা ভালো ঘটুক, যেটা দিয়ে তোমাদের সম্পর্কটা অনেকটা বন্ডিংটা ভালো হবে, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো কেটে যাবে। তার সেটাই চাহিদা যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা এমন হোক যেটাতে সমস্যার সমাধান হবে, সম্পর্ক থেকে যে সমস্যা আছে সেগুলো বেরিয়ে যাবে। তো আর একটা কানি নেব। জানতে হেল্প করো। এখানে তুমি তোমার পার্টনারের জীবনে একটা লাইটের কাজ করো। এখানে তোমার পার্টনারের জীবনে তুমি একটা লাইটের কাজ করো। সে কোথাও একটা তোমাকে ব্লেসিং হিসেবে দেখছে, এবং তার যাই কিছু সমস্যা হোক না কেন, তার মনে হয় তুমি যদি তার পাশে থাকো তোমার ভাইব্রেশনটা তাকে অনেকটা হেল্প করে। এবং শুধু তাই নয়, এখানে আর একটাও বলবো যে তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পরে কিছু না কিছু গ্রোথ তোমরা একে অপরকে দিয়েছো, আর সেটা সব দিক দিয়ে হতে পারে, শুধু সম্পর্কের দিকে বলছি না। হয়তো তোমাদের কাজের জায়গাতে কিছু গ্রোথ এসছে, তোমাদের কিছু ভালো পরিবর্তন এসছে কোথাও না কোথাও, সেটা কোনো না কোনো দিক দিয়ে তোমরা ফিল করো যে তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে তোমার পার্টনার এটা নিচ্ছি, তোমাদের মিউচুয়ালও হতে পারে, আবার এটা তোমার এনার্জিও হতে পারে, যেহেতু যেটা রিডিং যেটা মিলবে সেরকম নিও। তো সেখান থেকে বলবো যে তোমাদের এখানে তোমার পার্টনারের এটাই ভাবনা তোমাদের নিয়ে, যে যাই কিছু হোক না কেন তোমাদের একে অপরকে তোমার পার্টনার তোমাকে লাইট হিসেবে দেখে, যে তুমি তার জীবনে আসার পর থেকে তার জীবনে অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক কিছু হয়তো সে গ্রোথ পেয়েছে। এবং শুধু তাই নয়, কোথাও একটা তার অন্ধকার দিকটা তো কিছু আলো এসে পড়েছে, যেটা তার চলার পথটাকে অনেকটা সাহায্য করেছে। তো যদি সার্বিকভাবে আমি সবগুলো কার্ড দেখি যে তোমার পার্টনারের এনার্জি এখানে খুবই পজিটিভ। সে তো প্রথমে চাইছি তোমাদের সম্পর্কের ট্রান্সফরমেশন, যেটা ভালো পরিবর্তন। তারপরে চাইছি যে
তার সম্পর্কে স্টেবিলিটি চাইছে, যেটা স্টেবল সম্পর্ক হবে। সেখানে চাইছে ফ্রেন্ডশিপ, খুব ভালো বন্ধুত্ব তোমাদের মধ্যে চাইছে। একটা সে চাইছে যেখানে ম্যাজিক ঘটুক, সব কিছু খারাপ চলে যাক। সেখানে তুমি যার জীবনে থাকলে কোথাও একটা সে পূর্ণতা ফিল করছে। সে চাইছে আবার নতুন করে শুরু হোক, নিউ বিগিনিং, যা কিছু খারাপ সেগুলো চলে গিয়ে সব ভালো করে শুরু হোক, কারণ তোমাকে সে তার জীবনে একটা লাইটের মতো দেখছে। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ, তোমরা চাইলে ক্লেম করতেই পারো। চলো একটুখানি চার্ম রিডিং করে নেবো, দেখবো যে তোমাদের পার্টনার কি বলতে চাইছে, তোমাদের তার কি বার্তা। এটা উঠে গেছে, ওইদিকে পড়েছে, চলো আর নেব না। অ্যালফাবেটগুলো পরে বলবো। আচ্ছা, এখানে দেখো তোমরা চাইছো যে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে থেকে চলে যাক, এবং শুধু তাই না, তোমরা এটাই চাইছো যে তোমাদের মধ্যে সেপারেশনটা যেন না থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আলো থেকে তোমরা চাইছো তোমাদের জীবনে যে অন্ধকারটা আছে সেখানে যেন আলো আসে। তো তোমাদের বক্তব্য হচ্ছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের যে সেপারেশনটা আছে সেপারেশনটা যেন না থাকে, সেপারেশনটা মিটে যায়, যা কিছু অন্ধকার আছে সেটা যেন কেটে যায়। এখানে তোমাদের সম্পর্কের ওপর নিশ্চয়ই অ্যাঞ্জেল প্রোটেকশন আছে, তার জন্য একটা অ্যাঞ্জেল এসছে, তো তোমাদের সম্পর্কের উপর হয়তো প্রোটেকশন আছে। ওখানে আমরা পেয়েছি যে গাছ একটা স্টেবিলিটি। তো এখানেও বলবো যে তোমার পার্টনার চাই দুটো জিনিসই, একটা হচ্ছে প্রোটেকশন, একটা হচ্ছে স্টেবিলিটি। এই গাছটাকে যদি ভালো করে দেখি তো গোল একটা দিয়ে ঘেরা আছে। তো তার মানে তোমার পার্টনার চাইছে তোমাদের প্রোটেকশন দিতে, তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে, এছাড়া সেই সম্পর্কটা স্টেবল হোক সেটাও চাইছে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসাও আছে। এখানে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কটা সুন্দর হয়ে সামনে আসুক, যেমন ওখানে আমরা ট্রান্সফরমেশন কার্ড পেয়েছিলাম, ফ্লাওয়ার হোক সেটাও চাইছে। দেখো তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি, ছিটকে চলে গেল রাধাকৃষ্ণর পায়ের কাছে। তো তোমরা হয়তো একে অপরের কাছে দামি, দুজনই হয়তো দুজনকে প্রোটেকশন দিতে চাও, ভালো করে রাখতে পারো। তো তার জন্য মুক্তটা ছিটকে ঠিক ঠাকুরের পায়ের কাছে চলে গেল। এখান থেকে আমার এই মেসেজটাই নিলাম তোমাদের জন্য, যে নিশ্চয়ই তোমরা দুজনকে প্রোটেক্ট করতে চাও, কোনোভাবেই হারাতে চাও না, খুব যত্ন করে রাখতে চাও। এখানে দেখো তোমাদের কিন্তু ডিভাইনেরও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপর, যেমন অ্যাঞ্জেলদের আছে তেমন ডিভাইনেরও আছে। এখানে আমি কার্ডেও পেয়েছিলাম ট্রান্সফরমেশন কার্ড। তো এখানে তোমার পার্টনার চাই তোমাদের মধ্যে ভালো পরিবর্তন আসুক, যা কিছু খারাপ সেটার অবসান হোক। এখানে দেখো আবারও বলবো তোমার পার্টনার চায় স্টেবিলিটি। আচ্ছা, এখানে একটা জোড়া প্রজাপতি এসছে, তো তোমরা দুজনেই চাও সেপারেশন চলে যাক, তোমরা দুজনেই চাও যেন সেপারেশনটা চলে গিয়ে তোমরা যেন এক হও। এখানে তোমাদের সম্পর্কে না কিছু ব্লেসিং আসবে এবং স্টেবিলিটিও আসবে। এখানে তোমরা একে অপরের জন্য নিশ্চয়ই প্রার্থনা করো। এখানে আরও একটা অ্যাঞ্জেল এসছে, তো এখানে একটা অ্যাঞ্জেল এসছে, এখানে আরও একটা অ্যাঞ্জেল এসছে। তো তোমরা এখানে নিশ্চয়ই একে অপরের জন্য প্রার্থনা করো এবং তার জন্যই হয়তো এত ভালো ভাইব্রেশনটা বুঝতে পারো। এখানে বলবো সেলফ কেয়ার করো, প্যাশন তো কাজ করছি, সেলফ কেয়ার করো এবং যেটা চেষ্টা করছো সম্পর্ক সেটা করো, দেখবে সেখান থেকে ঠিক একটা ভালো ফল পাবে। এখানে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো নিশ্চয়ই আসবে, ভালো খবর। চলো কি কি অ্যালফাবেট এসছে দেখে নিই। একটা এসছে এক্স, আচ্ছা এখানে আর একটা রয়ে গেছে, সেটা হচ্ছে একটা ডেভিল এনার্জি এসছে। তো দেখো এখানে যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে, যখন এত প্রোটেকশনের কথা হলো এটা এসছে দেখলাম, তো এখানে যদি এটা পাশ করে সরেছিল, তো যাই হোক এখানে বলবো যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে, তো প্লিজ তোমরা চেষ্টা করো প্রার্থনা দিয়ে, অ্যাঞ্জেল দিয়ে হোক, ঈশ্বর দিয়ে হোক, প্রোটেক্ট করা নিজেদেরকে এবং প্রোটেকশন নেওয়া, সম্পর্ক যেন ঠিকঠাক থাকে তার জন্য এটা
একটা এক্স এসছে, তো এখানে হয়তো কেউ দেখছো কারো এক্সের জন্য বা এক্সের কথা ভেবে। এখানে একটা কিউ এসছে, কারো মনে হয়তো কিছু প্রশ্ন আছে। এখানে একটা আই এসছে, কেউ চাইছো যে সম্পর্কটার দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে নিজের মতো করে ভালো করে চালানো। তো কেউ চাইছো যে সম্পর্কটা ভালো করে চালানোর জন্য সে হয়তো নিজের দায়িত্বটা নিতে চাইছো। এখানে একটা এন এসছে, তো এন দিয়ে যেহেতু একটা ডেভিল এনার্জি এসছে, তো আমি সেখানে ধরে নিলাম একটা নেগেটিভ এনার্জি। হয়তো তোমাদের আছে কিছু, কোথাও তোমরা সেটা ফিল করতে পারো। যদি ফিল করতে পারো তো সেটাকে চেষ্টা করো সেখান থেকে যেন নেগেটিভ এনার্জি তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। ব্যাস এইটুকুই বলবো, যাদের নেই তারা প্লিজ নিও না। আর আমি তাছাড়া এই ভালো কিছু দিনে নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলতেও চাইছি না। নেগেটিভিটি সবসময় নেগেটিভিটিকেই ডাকে। তো এখান থেকে আমরা পেয়েছি একটা এক্স, তো পেয়েছি একটা আইও পেয়েছি, একটা আর কারোর নামে প্রথম হতে পারে, একটা ই পেয়েছি, একটা জেড পেয়েছি। দেখো তোমাদের যেগুলো যেগুলো মনে আসবে তোমরা সেগুলো সেগুলো রেখে দেবে। কিউ বললাম তো কোয়েশ্চেন, কারোর মনে হয়তো কিছু প্রশ্ন আছে। একটা এইচ পেয়েছি। তো এখানে একটা হি কথা হয়েছে, তো এখানে হয়তো কোনো দেখছো যারা হয়তো, আর এখানে হয়তো কারোর মেল এনার্জিটা খুব বেশি, তো সেখানে তাই জন্য হি হয়তো এসছে। এইগুলি মাথায় এলো আজকে, আর এর থেকে বেশি কিছু মনে আসছে না। তো যদি তোমাদের যদি কিছু মনে আসে তো নিশ্চয়ই তোমরা সেগুলোকে নিজেদের পার্সোনাল মেসেজ হিসেবে নিতে পারো। এনার্জি সবই পজিটিভ, শুধু একটুখানি দেখলাম নেগেটিভ এটাই আছে যে কোনো হয়তো নেগেটিভ এনার্জি আছে। তো যদি থাকে তো প্লিজ সেখান থেকে চেষ্টা করো যে সেটা যেন বেরিয়ে যায়। তার জন্য প্রোটেকশন নিও, নিজেদেরকে প্রোটেক্ট করো ঈশ্বর দিয়ে, অ্যাঞ্জেল দিয়ে, যে যেটা বিশ্বাস করো সেটা দিয়ে। বাস এইটুকুই। আর এখান থেকে যদি কিছু মেসেজ তোমরা পাও তো সেগুলোকে তোমরা তোমাদের নিজেদের মেসেজ হিসেবে নিয়ে নেবে। চলো আজকে এই পর্যন্তই। যে মেসেজগুলো পেলাম তোমাদের সামনে দিলাম। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ নেগেটিভ কিছু না থাকলে সেটাকে নিও না, সেটাকে বাদ দিয়ে দিও। আর নেগেটিভ হয়েও না, পজিটিভ থেকেও। পজিটিভ থাকাটাই ভীষণভাবে দরকার। তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ, ক্লেম করতেই পারো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সাথে নিজেদের খেয়াল রেখো, সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আশা করি তোমাদের সামনের প্রত্যেকটা দিন ভালো যাক। আজকে এটা তোমাদের দিলাম যেটা তোমার পার্টনারের মেসেজ তোমাদের জন্য। দেখো কতটা রেজোনেট করবে ততটাই নিও। আবারও বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেদেরও খেয়াল করো। আজকে এইটুকুই। সবাই ভালো থেকো। নমস্কার।